আজকে আমরা কথা বলবো ডাউরি নিয়ে। ভাবছেন যে ডাউরিটা আবার কি? কারণ এই ইংরেজি শব্দটার সঙ্গে মোটামুটি অনেকের কানেকশন নেই। তো ডাউরি যেটা হলো সেটা আপনারা যেটা ভাবেন না পণ, সেই পণকে ইংরেজিতে বলা হয় ডাউরি। মোটামুটি এই ডাউরি নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা হয়তো শুনেছেন যে বলে, কিরে বাবু বিয়ে করলি, শ্বশুর বাড়ি থেকে কত পণ নিলি, কি দিল যৌতুক, এইসব বলে না? তো এটাও আমাদের কাছে শোনা, বিহার, বেসিক্যালি ইউপি বা ওই দিকের সাইডটা। তো এরকম একটা ধার্য থাকে লিমিটেশন, যে যদি কেউ পুলিশ খুব উচ্চপদস্থ হয় সে বিয়ে করলে 20 লাখ, মিলিটারি বিয়ে করলে আপনার 24 লাখ, এরকম ধরনের একটা ইয়ে থাকে। কিন্তু আমাদের এই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তাও এই জিনিসটাকে নিয়ে বা অনেকটা ছাড়ছুড় আছে। এখন মোটামুটি পণ প্রথাটা কোনো রকমের ঠেকানো যাচ্ছে। আর তাও কিন্তু ওই যৌতুকের ব্যাপারটা কি, হ্যাঁ, মেয়ের বাড়ি থেকে ভালোবেসে দিয়েছে, এরকম একটা ব্যাপার থাকে আর কি। যাই হোক, এটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে একটা কিছু কথা বলবো এটা নিয়ে, যেটা হলো আপনারা যৌতুক নেন কিংবা মেয়ের বাড়ি থেকে পণ দিক, যেটাই করুক না কেন, আপনাদের ওই বিয়ের সময় এক ধরনের এবিডেবিট করে নেওয়া উচিত। অর্থাৎ ভগবান না করুক, প্রত্যেকটা সম্পর্ক কিন্তু টেকে না। শেষ পর্যন্ত বধূ নির্যাতন, মেনটেনেন্স, তারপরে আপনার ডিভোর্স গিয়ে পর্যন্ত গিয়ে ওঠে। এবার যেটা ডাউরি, ডাউরির জন্য মামলা হয়, সে মামলা তো হবেই। তো সেই কারণে আগে থেকে একটা এভিডেভিট করিয়ে নেওয়া উচিত। কেমন? অর্থাৎ বিয়ের সময় দুপক্ষ, এই পক্ষ কি খরচ করলো, ওই পক্ষ অর্থাৎ ছেলে পক্ষ কি খরচ করছে, মেয়ে পক্ষ কি খরচ করছে, মেয়ের পক্ষ তরফ থেকে ছেলে পক্ষকে কি 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 দেওয়া হচ্ছে, কত খরচ, কি ব্যাপার, কি বৃত্তান্ত, যা কিছু। যদি মেয়ে পক্ষ ছেলে পক্ষকে কোনোভাবে সোনার কোনো জিনিসপত্র দিয়ে থাকে, এই যে যেটা স্ত্রীধন বলা হয়, বা গোল্ডের কিছু জিনিস বা হীরের কিছু জিনিস যদি দিয়ে থাকে, তার যে চালান অর্থাৎ পাক্কা চালান মোটামুটি একটা রাখা উচিত। এবং এভিডেভিট কি হবে, যে এই সময় বিয়ে অনুষ্ঠিত হলো এবং ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িকে মুখ দেয়া হলো, বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িকে এত টাকা দিল, বা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি খরচ এত করলো, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির জন্য বা অনুষ্ঠানের জন্য খরচ এত করলো। একটা এভিডেভিট করে রাখলে সেটা আর পরের দিকে অর্থাৎ কোনো কেস মামলা হলে সেটাতে আর প্রবলেম হয় না। অর্থাৎ পরিষ্কার বেরিয়ে আসে কে কি খরচ করেছে, কে কি দিয়েছে, এটা নিয়ে কোনো প্রবলেম থাকে না। এবার আমরা এই কথা বলছি, কিন্তু এই জিনিসটা মোটামুটি পারমিশন দিয়েছে এই কয়েকদিন আগে বা কয়েক মাস আগে। আমি যদি বলি তাহলে আমাদের যে এলাহাবাদ হাইকোর্টে একটা জাজমেন্ট দিয়েছে, যেখানে এই এভিডেভিটের কথা সম্পূর্ণভাবে বলা আছে। তাই বলছি, এটা একটা ফর্মালিটিস, অর্থাৎ আপনারা চাইবেন এই ফর্মালিটিটা ফিল আপ করতে। সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে এটা জানার চেষ্টা করে দিন, সবাই একটু শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।